আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকি বিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনারা অনেকেই তো টেক চ্যানেল খোলেন এবং টেক চ্যানেলের জন্য টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা টিউটোরিয়াল ভিডিওটি ক্যাপকাট দিয়ে এডিট করবেন। আর টেক চ্যানেলের জন্য কিভাবে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে হয় এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলে এলাম মোবাইল স্ক্রিনে। ক্যাপকাট অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নেওয়ার পর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ইম্পোর্ট করে নিতে হবে। তো আমার এই ভিডিওটি আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো ভিডিওটি ইম্পোর্ট করে নেওয়ার পর প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই স্ক্রল করে ডান দিকে গিয়ে একদম ভিডিও শেষের দিকে চলে যেতে হবে। ভিডিওর শেষে আসার পর আপনারা এরকম একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক পাবেন। প্রথমে এই ওয়াটারমার্কটি ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর আবার শুরুর দিকে চলে যেতে হবে। আপনারা যখন ভিডিওটি রেকর্ড করবেন তখন কিন্তু ভিডিওর অডিওতে কিন্তু অনেক প্রকার নয়েজ থাকবে। প্রথমে আপনারা নয়েজটি রিমুভ করে নেবেন। তো অডিও নয়েজ রিমুভ করার জন্য আপনারা এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এরকম কিছু অপশন চলে আসবে। স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি আনএবল করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখন নয়েজটি অনেকটাই রিমুভ হয়ে গেছে। এরপর ভিডিওটি কালার গ্রেডিং করে নেবেন। তো ভিডিওটি কালার গ্রেডিং করার জন্য এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই অ্যাডজাস্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মতো করে এখানে এই ভিডিওটা কালার গ্রেডিং করে নেবেন। এই পাশে বামে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন আছে। এখানে আপনারা ফিল্টার পাবেন বিভিন্ন রকম। তো আপনারা এই ফিল্টারগুলিও ট্রাই করে দেখতে পারেন। তো আমি কালার গ্রেডিংয়ে এত সময় ব্যয় করব না। কালার গ্রেডিংয়ে সময় ব্যয় করলে অনেক সময় চলে যাবে। তো আমি জাস্ট এরকম একটা কালার গ্রেডিং করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা আপনাদের ভিডিওটা কেটে নেবেন। তো ভিডিওটা কেটে নেওয়ার জন্য মনে করুন আমি এই জায়গাটায় এই 1 মিনিটের এই জায়গাতে আমি কাটবো। তো এই ভিডিও লেয়ারের উপর প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটি অপশন চলে আসছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা যদি বাম পাশের অংশটুকু বাদ দিতে চান সেক্ষেত্রে বাম পাশের লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিটে ক্লিক করলে বাম পাশের অংশটুকু কেটে যাবে। আবার যদি আপনারা একটু এদিকে যান, আসার পর আপনাদের যেখানে কাটার দরকার ওই পর্যন্ত এনে কার্সরটা এনে লেয়ারের উপর ক্লিক করবেন। এরপর স্প্লিটের উপর ক্লিক করে যদি আপনারা ডান পাশের অংশটুকু ফেলে দিতে চান সেক্ষেত্রে এইভাবে ক্লিক করে ডিলিটের উপর ক্লিক করবেন, তাহলে কেটে যাবে। তো মনে করুন আমার এই ভিডিওর এই অংশটুকু আমি রাখবো। তো আমার এইটুকু এডিট করা হয়ে গেছে। এরপর আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইনপুট করার জন্য এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি মনে করুন এই ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করে নিলাম। তো আপনারা অন্য কালারের ব্যাকগ্রাউন্ডটাও এখানে ইনপুট করে নিতে পারবেন। আর আপনাদের যদি এই ধরনের ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডগুলি প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আপনারা গুগলে গিয়ে সার্চ দেন কম্পিউটার টেবিল ব্ল্যাক বা ডার্ক লেখে, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আপনাদের প্রয়োজন মতো বড় করে নেবেন এইভাবে টেনে। তো বড় করে নেওয়ার পর স্ক্রল করে বাম দিকে গিয়ে একদম এই দুই ভিডিওর মাঝামাঝি একটা অংশ দেখতে পাচ্ছেন। আমি আর একটু জুম করে নিই। তো মাঝামাঝিতে এইভাবে কার্সরটা রাখবেন। রাখার পর এই ওভারলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। এরপর আপনার কাঙ্ক্ষিত টিউটোরিয়ালটি ইম্পোর্ট করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন টিউটোরিয়ালটি ইম্পোর্ট হয়ে গেল। তো এরপর এই টিউটোরিয়ালটি আপনারা যেখানে বসাতে চান আপনারা এইভাবে টেনে নিয়ে বসাতে পারেন, অথবা যদি আপনারা ছোটো বড়ো করতে চান সেক্ষেত্রে প্রেস করে এরকমভাবে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি এতটুকুই রাখলাম। এরপর আপনাদের এই টিউটোরিয়ালের অডিওতেও কিন্তু নয়েজ আছে। তো সেই নয়েজটা রিমুভ করতে হবে। তো নয়েজটা রিমুভ করার জন্য এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই রিডিউস নয়েজের উপর ক্লিক করে এটি আনএবল করে দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। তো নয়েজটা অনেকটাই রিমুভ হয়ে যাবে আপনাদের, অনেকটা মানে ভালোই রিমুভ হয়। এরপর আপনাদের কী কাজ করতে হবে, এই লেয়ারের উপর ক্লিক করে আপনাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে কেটে নিতে হবে।
তো আমি একটু ছোটো করে নিই। তো মনে করুন আমি এখান থেকে এইটুকু অংশ কাটবো, বাম পাশের অংশটুকু কেটে নিব। তো এই লেয়ারের উপর ক্লিক করতে হবে, এই স্প্লিটে ক্লিক করে এই বামের লেয়ারের উপর ক্লিক করে এই ডিলিটে ক্লিক করলে এটি কেটে যাবে। এরপর আমি একটু জুম আউট করে নিই। এখানে এটি এইভাবে টেনে একদম বাম দিকে নিয়ে যেতে হবে। তারপর আপনাদের যেখানে বসানো দরকার আপনারা এইভাবে টেনে নিয়ে বসিয়ে দিবেন। এরপর আপনাদের যদি আরও কাটার প্রয়োজন হয়, যেমন আমি যদি এখানে কেটে নিই, তো এখানে কার্সর রাখতে হবে। এরপর এখানে ক্লিক করে স্প্লিটে ক্লিক করতে হবে। মনে করুন আমি এতটুকু অংশ কাটবো, আবার এখানে ক্লিক করে স্প্লিটে ক্লিক করতে হবে। এই মাঝখানের অংশটুকু ডিলিট করে দেব। তারপর এই মাঝখানের অংশটুকুতে ক্লিক করে এই ডিলিটে ক্লিক করলে মাঝখানের অংশটুকু কেটে যাবে। তো মাঝখানের অংশটুকু কেটে নেওয়ার পর এই লেয়ারটি এইভাবে টেনে এইভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে এরকম হয় আর কি। তো এইভাবে আপনারা কেটে নেবেন। তো আমি আর বেশি কাটলাম না, তো আমি এই বামের অংশটুকু ফেলে দিচ্ছি। তো এইভাবে কেটে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই উপরের লেয়ারটা মানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর ক্লিক করবেন, ক্লিক করে এইভাবে টেনে বড় করে নেবেন যতটুকু এই টিউটোরিয়ালটা আছে, ঠিক এইভাবে। ওকে, এখন ভিডিও এডিট করা শেষ। এখন আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে, এরপর অডিওর উপর ক্লিক করতে হবে, এরপর সাউন্ডের উপর ক্লিক করতে হবে, এরপর আপনার কাঙ্ক্ষিত মিউজিকটি ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে একটি মিউজিক ইনপুট করে নিচ্ছি। তো মিউজিকটি ইনপুট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এই মিউজিকের ভলিউম কিন্তু অনেক বেশি থাকে। তো এই মিউজিকের লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর এই ভলিউমের উপর ক্লিক করে এই মিউজিকের ভলিউম সবসময় আপনারা রাখবেন 15 থেকে 20। আমি এখানে 15 রেখে দিচ্ছি। 15 রেখে দিলে একটু পারফেক্ট হয়, ব্যাকগ্রাউন্ডটা অনেক কম হয় আর আপনার ভয়েসটা অনেক লাউডলি শোনা যায়। সেক্ষেত্রে টিউটোরিয়ালটা দেখতে অনেক সুন্দর হবে বা অডিয়েন্সরা অডিওটা ভালোভাবে বুঝতে পারবে আর কি। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের যে অডিওটা আছে সেই অডিওটার ভলিউমও কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। কারণ অনেক সময় হয় কি, রেকর্ডিং করার সময় অডিওর ভলিউম কম থাকে। আর আপনার ভয়েসের অডিওর ভলিউম বাড়ানোর জন্য কি করবেন, এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে, এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে, এই ভলিউমের উপর ক্লিক করে এই ভলিউম কিন্তু আপনারা এইভাবে বাড়িয়ে নিতে পারবেন। তো আপনারা 200 আর 250 পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে 200 পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার স্ক্রল করার দিকে যদি ডান দিকে গিয়ে এখানে ক্লিক করে ওভারলের উপর ক্লিক করি, এই টিউটোরিয়ালের ভলিউম যদি আপনারা কমাতে বাড়াতে চান এই লেয়ারের উপর ক্লিক করতে হবে, এরপর ভলিউমের উপর ক্লিক করে এইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। আর আপনারা যদি টিউটোরিয়ালের ভলিউম যদি এই ভিডিওর ভলিউম যদি আপনারা বাড়াতে চান, কাটার আগেই বাড়িয়ে নেবেন। তাহলে হবে কি, বারবার আপনারা কিন্তু এই কাটা অংশ ভলিউম বাড়াতে হবে, একবার এখানে বাড়াতে হবে, আবার কি করতে হবে, আবার এটাতে গিয়ে এটার ভলিউম বাড়াতে হবে। এটা কিন্তু সময়ের ব্যাপার। তো আপনারা শুরুতেই ভলিউমটা বাড়িয়ে নেবেন। এখানে আপনাদের এই ভিডিও ফুটেজের মধ্যে আরও বেশ কয়েকটা কাট করা লাগলো এইভাবে মনে করুন। তো এখন আপনারা যদি এইভাবে ভিডিও ফুটেজ রাখেন তাহলে কিন্তু মিলবে না। তো আপনারা যদি এই দুটো ভিডিও ফুটেজের উপর ট্রানজিশন ইউজ করতে চান তাহলে এই অংশটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রানজিশন আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যেটা ভালো লাগে ওই ট্রানজিশনটা ইউজ করবেন। তো মনে করুন আমি এই ট্রানজিশনটা ইউজ করব। তো আমি যদি এখন একটু প্লে করে দেখি ট্রানজিশন ইউজ করার পরে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা চাইলে আপনারা বিভিন্ন রকম ট্রানজিশন ইউজ করতে পারেন। তো এইভাবে আপনারা ইউটিউবের জন্য টিউটোরিয়াল ভিডিওগুলি এডিট করে নেবেন। তো এডিট করা হয়ে গেছে। তো এরপর কি করতে হবে, এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই আইকনের উপর ক্লিক করবেন, এরপর এটি 1080p সিলেক্ট করবেন এবং সবসময় 60 fps সিলেক্ট করে দেবেন। তাতে হবে কি, আপনার ভিডিওর কোয়ালিটি হাই রেজলিউশনে আপনার গ্যালারিতে সেভ হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করলেই